মেহরামা নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা বোনেরা, আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী বলছি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে, মুসলমান সুদের দ্বারস্থ হয়ে যাবে, সুদ ছাড়া চলতে চাইবে না। মুসলমানদের ঘরে সুদের টাকা ঢুকে যাওয়ার সাথে সাথে পাঁচটা জিনিস, পাঁচটা নিয়ামত মুসলমানরা হারিয়ে ফেলবে। এক নম্বর নিয়ামত হলো মুসলমানের ঘর হবে আলিশান, বড় বড় ঘর হবে, ওই ঘরের ভিতরে আর শান্তি থাকবে না। কি বলছে? বিরাট বড় বড় উঁচু উঁচু ঘর হবে, আলিশান ঘর, কিন্তু এই ঘরের ভিতরে মেম্বার গুলো আর শান্তিতে থাকতে পারবে না। শান্তি আছে তো ভাই? আছে আছে। ও নজনেরা, মুরব্বিয়ান করেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনা বোনেরা, দ্বিতীয় নম্বর নিয়ামত উঠে নেওয়া হবে ওদের কাছ থেকে সুদের কারবার করার জন্য। সেটা অন্য কোন নিয়ামত, অন্য কোন নিয়ামত নয়। ওই ঘরটার ভিতরে আর আল্লাহর জিকির হবে না, ওই ঘরটার ভিতরে আর আল্লাহ জিকির আজকার হবে না। তার মানে ওই ঘরের সব সদস্যগুলো বেনামাজি হবে, সমস্ত সদস্যগুলো শরিয়ত বিরোধী মানুষ তৈরি হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, বল্লভপুরের মুসলমানেরা, মসজিদে যদি 50 টাকা ইমাম সাহেবের চাঁদা দেওয়ার কথা বলা হয়, মুসলমান ইমাম সাহেবের মাইনে বাড়াতে চায় না, মাসে যদি 50 টাকা করে চাঁদার কথা বলা হয়, ওর কলিয়েতে জ্বলন ধরে, ওর জ্বলে যায়, ও দিতে পারে না, অভাবের তাড়না দেখায়, সাইড দেখায়। ওই মুসলমানের ঘরেতে যে প্রতি ইংরেজি মাসের 4 তারিখে যে খোঁজ লাগান, 350 টাকা কেবিল ভাড়া ওর মিটে যায়, কোন মাসের কেবিল ভাড়া ওর বাকি থাকে না। কথা বলছেন না কেন? বল্লভপুর এলাকায় সব কেবিল টেবিল নেই, এরা জানে না। আছে এরকম কালো মোটা তার? আছে আছে। এখন আবার রহমত ধরার জন্য অনেকেই চালের মাথায় আবার ডিশ লাগিয়ে রেখে রহমত ধরবে। কত বুঝাচ্ছেন না কি? আছে না না? চালের মাথায়, ছাদের উপরে, সিঁড়ির ঘরের উপরে এরকম ডিশ মেরে রেখে কি ধরবি হারা কচি। প্রথম যখন আমি দেখি, আমি তো জানিনি, প্রথম যখন দেখি আমি বললাম, কচি দেখি আকাশের পানি ধরবি তাই নাকি, রহমতের পানি? বলে না হুজুর, আর বলবো না। বল না ওটা কি, আমার ঘরে একটা লাগাবো তাহলে। বলে হুজুর, ও আপনার লাগানো যাবে না, ও মরে গেলে বছরে যে ব্যক্তিটা 50 টাকা, আপনার 600 টাকা মসজিদের চাঁদা দিতে পারেন ইমাম সাহেবের মাইনের জন্য, মসজিদের উন্নতি করবে, ওই মুসলমানটা 4200 থেকে 4400 টাকা কেবিল ভাড়া দিয়ে দিল। ওরে ও মরে গেলে কবরের ভিতরে শোয়ার সময় আমরা আবার দোয়া পড়বো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে, বুঝতে পেরেছিস, রেখে যা, চেক করলো ভালো। ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কি আমরা দেখে লোবানি, রেখে যা, আমরা চেক করলো না। আমাদের কাছে থার্মোমিটার আছে, মুগুর। কথাটা খারাপ লাগছে নাকি? লাগলেও কিছু করার নেই। আপনারা আলেমদের দাওয়াত করেন বিশ্বাস করে, ভরসা করে, কি তাদের থেকে আমরা বাঁচার রাস্তা একটা পাবো। আমি আপনাদের সঙ্গে ধোঁকাবাজি কারবার করতে আসি। আজকে কাহিনী বললে ওই কুরবানিকে থ্রু দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীটা বলে 2 ঘন্টা কমপ্লিট করতে চলে যেতে পারতাম। ফায়দা কিছু হবে না, কিচ্ছু হবে না। ও বুঝে নিয়েছে। জেনে রেখে দাও, শুনে রেখে দাও মুসলমানেরা, ও ভাইজানেরা, বল্লভপুরের মুসলমানেরা, তৃতীয় নাম্বার বড় নিয়ামত ওই ঘর থেকে উঠে যাবে। সেটা হলো অন্য কিছু নয়, ওই ঘরের নারী পুরুষদের ভিতরে আর কারুর লজ্জা থাকবে না, লজ্জাটা শেষ হয়ে যাবে। লজ্জা বড় নিয়ামতি জিনিস। ও নজরেরা, যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়া আশাবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের
ইমানের একটি শাখা। ও বাবা সাহাবীরা, সুদের লেনদেন যারা করবে, সুদের টাকা দেবে কিংবা নেবে যে ঘরে, ওই ঘরের ভিতরে লজ্জা বলে কিছুই থাকবে না। আমি নবী জানিয়ে দিলাম, তৃতীয় নম্বর নিয়ামত থেকেও সে বঞ্চিত হয়ে যাবে। লজ্জা আছে? যে ঘরে ছেলে সেই ঘরে মা, সেই ঘরে বৌমা, সেই ঘরে মেয়ে একসঙ্গে বসে টেলিভিশন দেখতে। কথা বলছেন না কেন? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 4 নম্বর হলো বড় নিয়ামত আপনার থেকে হারিয়ে যাবে। সেটা অন্য কিছু নয়, আপনার ওই ঘরের ভিতর থেকে যে নিয়ামত আল্লাহ তাআলা তুলে নেবে, রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তরে আর থাকবে না, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকবে না। না থাকার কারণে অবৈধ সম্পর্কের ভালোবাসা আপনার ভিতরে শয়তান প্রতিষ্ঠিত করে দেবে। সুদের সাইড এফেক্ট এখন ঘরে 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 পরকীয়া হচ্ছে। এর গোড়ায় তালাশ লাগান। যে ঘরে পরকীয়া হচ্ছে, হয় ওর বউ, নতুবা ওর মা, নতুবা ওর বোনটা মহিলা সমিতি কিংবা বন্ধন গ্রুপের সঙ্গে যুক্ত আছে। কথা বুঝতে পারছেন না? একটা ভালো সেন্সিবিলিটি একটা ফ্যামিলির ভিতরে এই কারবারগুলো আপনি দেখতে পাবেন না। একটা প্রকৃতপক্ষে শরিয়াত মাননেওয়ালা নামাজি পরহেজগার ব্যক্তি, তার বাড়িতে এই পরকীয়ার উৎপাত নেই, আপনি দেখাতে পারবেন না। প্রচার হচ্ছে, এই করেছে সেই করেছে, ওটা প্রচার চলছে, হাওয়াই চলছে। তালাশ নিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখেন, কিচ্ছু নেই। তার মানে সমাজের চোখে খারাপ করে দেওয়ার একটা প্রয়াস, চেষ্টা চালানো হচ্ছে। ও ভালো আছে সবার কাছে, খারাপ কর, লক্ষ্য মাত্র। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের বোঝাতে চেয়েছি, শুনে নেন। 5 নম্বর হলো বড় নিয়ামত আপনার থেকে হারিয়ে যাবে। সেটা হলো আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি যে ভরসা, সেটা আপনার অন্তর থেকে মুছে যাবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পৃথিবীর জমিনে ওটা আছে বলে আমার মনে হয় না। যদি থাকে, খুব সামান্যতম কিছু ব্যক্তির প্রতি বিশ্বাস রাখা যায়, আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহকে ভয় করে তারা চলে, আর তাদের ওসিলায় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা আর আল্লাহর উপরে ভরসা করা, এই যে বড় নিয়ামতের হকদার, আজকে অধিকাংশ মুসলমানের অন্তর থেকে এটা শেষ হয়ে গেছে। আল্লাহর উপরে ভরসা রাখা আছে এখন অধিকাংশ সব এজেন্ডার উপরে ভরসা রাখা। যে কোনো অ্যাঙ্গেলে কেউ মহিলা সমিতির উপরে ভরসা, টাকা না লিখে আমি ব্যবসা চালাতে পারবো না। কেউ বা অমুক দাদা পাশে যদি না থাকে আমি দাঁড়াতে পারবো না। আল্লাহর উপরে আর ভরসা নেই। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দিয়ে, জেনে রেখে দি, আল্লাহ নবী পাক জবানে জানালে, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে এই 5টা নিয়ামত থেকে মুসলমান যখন বঞ্চিত হয়ে যাবে, ওই মুসলমানটা আল্লাহর রহমত থেকে যখন বঞ্চিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওকে শায়েস্তা করার জন্য আল্লাহ ওর উপরে কর্তৃত্ব জাহির করে দেবে। বেদিন বেঈমানদেরকে নেতা বানিয়ে দিয়ে, শাসক বানিয়ে দিয়ে এই সমস্ত হারামখোর উম্মতগুলোকে পেটাতে থাকবে। মার হচ্ছে কেন বুঝতে পারেননি? যত ছেলে ধরা কেস একদম ইমিডিয়েটলি যেটা হচ্ছে, যত ছেলে ধরা কেস, একটাও হিন্দু রিপোর্ট করছেন, একটা অন্য কাস্টের রিপোর্ট পেয়েছেন, হয় মুসলিম নারী নইলে মুসলমান পুরুষ মার খাচ্ছে। অবাক হয়ে যাবে, উপলব্ধি করতে হবে। আজকে শাহনাজ রাত্রে জলসায় যাবে, শাহনাজ অমুক জায়গায় প্রোগ্রামে যাবে, ভরসা করতে হচ্ছে কার? প্রশাসনে। আল্লাহর উপরে যার ভরসা নেই, ওই স্টেজে ওঠার অধিকার নেই।
আল্লাহর উপরে ভরসা যদি তোর নেই, মানুষকে কি নসিহত দিবি? আমার নওজওয়ানেরা, যুবকেরা মক্কা থেকে হিজরত করে সকলে মদিনার দিকে রওনা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু একা আল্লাহকে সঙ্গে ভরসা রেখে চলছে, মক্কা থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবীকে ঘিরে ফেললেন। 20 জনের মতো কাফের একটা কাফেলা আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়েছে, সবাই ঘিরে ফেললেন। এই শুআয়ব কোথায় যাস? আল্লাহ নবী সাহাবী ডাকছে, ঈমানের জোশে কথা বলতে লাগলেন, ও মক্কার কাফেরেরা, ও মক্কার কাফেরেরা, আমি কোথায় যাচ্ছি সেটাও কি তোদের খবর রাখতে হয়? সেটাও কি তোদের জানাতে হয়? আমি কোথায় যাচ্ছি তবে শোন, যার জন্য এই দুনিয়া দেখতে পেয়েছি, যার ওসিলায় মানুষ হয়েছি, যারাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করতেন না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাচ্ছি। তোরা তো আমার নবীকে থাকতে দিলি না, আমার নবী যেখানে আমি শুআয়ব সেখানে, এই নিয়েতে বের হয়েছি। 20 জন কাফের ঘিরে ফেললেন। আল্লাহ নবী সাহাবী একা দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবীকে বললেন, তুই যেখান থেকে সুস্থভাবে যেতে পারবি, এর স্বপ্ন তুই আবার কখন দেখলি বল? 20 জন আছি আমরা, তোর খাপ বিদ্ধ তলোয়ার আছে, খাপে বন্ধ করা, ওই তলোয়ার বার করার আগে পড়ে যাবি তুই। 20 জন। বিশ্বনবী সাহাবী এক চুল পরিমাণে ভীতম্বিত হলেন না। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না। কারণ ভরসা আছে কার? জোরে বলেন, আল্লাহ। আমাদের ওইটাই নেই। ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায় ওই সময় বলেছিলেন, ও কাফেরের দলেরা, বেদিন বেঈমানেরা, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমাকে তোরা 20 জন আক্রমণ করবি, আমি তলোয়ার বার করব, আমার জান যতক্ষণ আল্লাহ রেখে দেবে আমার দেহের ভিতরে আমি একজনকেও হলেও তো আঘাত করব। ওই 20 জনের ভিতরে একজনকে যদি আমি আঘাত করতে পারি, আমার জীবন যদি শেষ হয়ে যায়, এই চলে যাওয়া জীবন দিয়ে দেওয়ার সার্থকতা আদায় হয়ে যাবে। আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ। 20 জনকে তো আমি মারতে পারবো না, একজনকে আঘাত করতে পারবো। ওই একটা আঘাত, ওটাই আমার জীবন দেওয়ার সার্থক হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে ফিরে আসেন, মারতে হবে না। প্রতিবাদ করেছেন। সমাজে যারা এই সমস্ত ব্যক্তিত্ব, এই সমস্ত ব্যক্তিরা যারা অন্যের মাল আত্মসাৎ করে, সুদ খেয়ে, লটারি কেটে, বেনামাজি হয়ে, অহংকার, বুক বলে, লোক বলে সমাজে ঘুরছে, অন্তর থেকে ঘৃণা করে চলেছেন, পারেননি। তাদের সঙ্গে বন্ধুত্ব, তাদের সঙ্গে আত্মীয়তা, তাদের সঙ্গে সম্পর্ক খুব গাঢ়। অস্বীকার যেতে পারবে? বলে হুজুর আমি সুদ খাই না, আমার বাড়ি কেউ সুদ খায় না। তা তোর বেই বড় সুদখোর, তার বাড়িতে যে গিলিস, জন্মের খাওয়া খাস। তখন দাড়ি চুল করছে আর বলছে, না ওই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে করতে হয়। ফতোয়া তৈরি করে ফেলবেন। সুদখোরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি তোমার হারাম খেতে হয়, তুমি যে কত বড় নেককার সেটা ওজন করা হয়ে গেছে।
বিশ্বনবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনার ভীতম্বিত হলেন না, ভীতু সন্ত্রস্ত হলেন না, ডাঁটসে কথা বললেন শোনো কাফেরেরা, আমাকে মেরে দাও, আমাকে মেরে দিলে আমি মারা যাব, আল্লাহ চাইলে আমি মারা যাব, তবে আমার দৃঢ় বিশ্বাস হেফাজতের মালিক কিন্তু আমার আল্লাহ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যখন একের পর এক প্রতি উত্তরে যখন তাদের জবাব প্রশ্নের উত্তর দিতে লাগলেন, ওই 20 জন কাফের একজন মুসলমানের কাছে খামোশ খেয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন। ঠিক আছে, তুই চলে যাচ্ছিস, যা, তাহলে তোর কিছু সম্পদ আমাদের দিয়ে যা, তুই এমনি চলে যা, কিচ্ছু বলবো না। আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায় নিজের জানটাকে বাঁচানোর জন্য, ঈমানটাকে বাঁচানোর জন্য কাছে যত মাল সামান ছিল, খাদ্য আহারাদি ছিল, সব কাফেরদের দিয়েছিলেন। আল্লাহ নবীর দরবারে যখন এসেছিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সাহাবীর জন্য আয়াতে কারিমা নাযিল করেছিলেন। হাবিব জানিয়ে দিলেন, আল্লাহ নবী পাক সামানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, ঈমান বাঁচানোর জন্য ঈমানদারেরা কোনো কিছুর বিনিময়ে তারা চুক্তি করতে পারে। ঈমান তারা নিজের হেফাজতে নিয়ে চলে আসতে জানে। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে আয়াতে কারিমা ঘোষণা করেছে। একবার জোরে হবে না? আমরা সমাজে একটা হাইব্রিড ফতোয়া শুনি, কি না জান বাঁচানো ফরজ। আছে না? নাই, কথা বলছেন না কেন? কি বলছেন শুনেছেন? জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ, ডাহা মিথ্যে কথা। জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। কি বাঁচানো ফরজ বললুন? এই জোরে বলেন। আমরা ঈমানটা শেষ করে এখন জান বাঁচানো ফরজ উল্টে দিয়েছি। ওই জন্য আমরা সব দুনিয়াদার হয়ে গেছি। আমাদের দ্বারা সব করা সম্ভব, আমাদের দ্বারা সব দেখা সম্ভব, আমাদের দ্বারা সব বলা সম্ভব, আমাদের দ্বারা সমস্ত কিছু হওয়া সম্ভব, অসম্ভব কিছু নেই। তাই জিন্দেগি পরিবর্তন করুন। মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই যে মিশন এই বাংলার জমিনে তিনি দেখে গিয়েছিলেন, এই মিশনটা যদি আজকে আমরা মিশনের সদস্য হতে পারতাম, আমাদের ঘরের মেয়েরা প্রতি সপ্তাহে ওই ষাঁড়ের পাশে যে মিটিং করতে পারতো না। সেই মিশনে আমরা নেই। আমরা বলি দাদা হুজুর জিন্দাবাদ, আবার ঘরের বউকে পাঠায়, যা লোনে টাকা নিয়ে আয়। বাস্তব তো নাকি? আমরা বলি অমুক ভাইজানকে আমরা ভালোবাসি, ভাইজানের জন্য আমরা জান দিয়ে দেব, লটারি কাটা ছাড়বো না। ভুল বকছি নাকি? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার জন্য আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু 5 ওয়াক্ত মসজিদে যাব না। দাদা হুজুর ওই সিলসিলা দেখিয়ে গেছে, দাদা হুজুর ওই মিশন দেখিয়ে গেছে। হায় 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 রে, আজকে অন্য মতাবলম্বী অন্য সিলসিলার মানুষ কেন ফুরফুরার উপরে আগ্রাসন মনোভাব নীতি নিয়ে ঘুরছে? এদের তো সুযোগ মওকা আমরা করে দিয়েছি। আমাদের ঘরের ছেলেরা মেয়েরা যদি আজকে নামাজি পর্দানাশীনা হয়ে যেত, এই বাংলার জমিনে অন্য কোন সিলসিলা প্রচার হতে পারত? আজকে মুসলিম সমাজ কেন পিছিয়ে পড়ছে? আজকে আমরা একটু একটু করে আলোচনা করলে সারা রাত শেষ হয়ে যাবে। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ভুল ছাড়া ঠিক কিছু নেই। আমরা যদি রাইট করতে শিখতাম, তাহলে দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহর নীতি আদর্শগুলোকে আমরা মেনে নিতাম, আমাদের জীবনে প্রতিফলিত করতাম, আমাদের জীবনে আমল করতাম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে যেতাম। আমাদের কাছে পৃথিবীর কোনো হাইব্রিড মৌলভী সাহেব এসে নতুন সিলসিলার কথা বলতো না।
মুজাদ্দিদ জামানে অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তার দৃষ্টান্ত। ও নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদ জামানে হুজুরের অন্যতম খলিফা আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তার দৃষ্টান্ত। মুজাদ্দিদ জামানে অন্যতম খলিফা শাহ সুফি হযরতে শাহ সুফি আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তার দৃষ্টান্ত। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই মানুষগুলো ইলমিয়াত হাসিল করার পরেও, এই মানুষগুলো এত পাণ্ডিত্য অর্জন করার পরেও দাদা হুজুরের দরবারে গিয়েছিলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা ছিনা মা ও বোনেরা, ডক্টর শহীদুল্লাহ এত টাকার মালিক হয়েও, ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও মুজাদ্দিদ জামানের কাছে এসেছিলেন। তার কারণ অন্য কিছু নয়, থানার ভিতরে এই চিন্তা এসেছিল, পৃথিবীর জমিনে টাকা পয়সা অর্থ বিদ্যা না হয়ে শুধু কোনো লাভ নাই, আল্লাহ ওয়ালা হতে হবে। সেই জন্য মুজাদ্দিদ জামানের কাছে তারা হাজির হয়েছিলেন। সেই লক্ষ্যে তারা যাওয়ার কারণে প্রত্যেকে আমার রাসূলুল্লাহর দিদার স্বপ্নে নসিব হয়েছিল। আমরা যাই অমুক ভাইজানের কাছে, চল, আমাদের কমিটিটা বেশ মজবুত করতে হবে। অমুক ভাইজানের কাছে চল, আমাদের সদস্য বাড়াতে হবে। অমুক ভাইজানের কাছে চল, আমাদের কাজটা আরো মজবুতির সঙ্গে করতে হবে। একবারও এরকম ভেবেছেন অমুক ভাইজানের কাছে যাই, আজকে সারা দিনটা ভাইজানের কাছে বসে যতটুকু আমরা সময় ভাইজানের কাছ থেকে পাবো, বসে একটু শরিয়াতি জ্ঞান নিয়ে ঘরে ফিরবো? এ নিয়েতে আমরা ফুরফুরায় যাই না। আমি ছোট থেকে আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে থেকে মানুষ, হুজুরের ইন্তেকালের পরে শাহ সুফি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে থেকে আমি এই নীতি কথাগুলো শিখতাম, বসে বসে জানতাম। টাকা থাকলে আদর্শ মানুষ হওয়া যায় না, টাকা থাকলে আদর্শ মানুষ হওয়া যায় না, বিরাট জনবল থাকলে আদর্শ মানুষ হওয়া যায় না। আদর্শ মানুষ হতে গেলে একটা মনের দরকার। কি দরকার? জোরে বলেন। আন্তরিকতা দরকার। এই আন্তরিকতার মন তো আমাদের ভিতরে আর নেই। বলেন ঠিক না ভুল? জোরে বলেন। আজকে দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে গালি দিচ্ছে কিছু মানুষ। আওলাদে মুজাদ্দিদ জামান ভাইজান হুজুর কিবলাদের চাচাজান হুজুর কিবলাদের তারা কটূক্তি করছে, গালাগালি করছে। এই সাহস বাংলার জমিনে 50 বছর আগে কারো ছিল না, এখন হচ্ছে। তার কারণ ঘর ভেঙে গেছে, আমাদের ঘর ভেঙে গেছে। কি ঘর ভেঙেছে? যে ঘরটা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়েছিলেন, তৈরি করে রেখে গিয়েছিলেন, সেই ঘরটা আমরা ভালো করে মজবুতির সঙ্গে ধরে রেখে ঠেলে রাখতে পারি না। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমরা কেন আমরা মানব? দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ আমরা কেন মেনে চলব? এটা আমরা নিজেদের তৈরি করা মত, নিজেদের তৈরি করা পথ বলে কিছুই নাই। আমরা দাদা হুজুর কেবলাকে কেন মানি? পাঁচ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? মুর্শিদ আল্লামা হুজুরকে কেন আমরা মানি? মুর্শিদ আল্লামা হুজুর ছাড়াও আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? শাহ সুফি হযরতে গোলাম রসুল চাঁদপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? বিদ্যার কাপুরি রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? আলী গোবরা হাবেস সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে কেন মানি? বারাই কোলার জমিনে শুয়ে আছে হুজুর কেবলাকে কেন মানি? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা,
বাচ্চারা, এনাদের মানার পিছনে একটাই আমরা কারণ দেখেছি, এনারা শুধু ইলম হাসিল করেন নাই, এনারা শুধু টাকা পয়সার মালিক হন নাই, এনাদের কাছে ছিল একটা আদর্শ, যে আদর্শের ভিতর দিয়ে রাসূলুল্লাহকে পাওয়া যেত সহজে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাইকলার জমিনে শুয়ে আছে, আছে না নাই? এই মানুষগুলো আমাদের মতো সব স্টেজে ওয়াজ নসিহত করেছে না করেনি? মাশাআল্লাহ। ভাইজান হুজুর